কোচ নিয়োগ ইস্যুতে বাফুফের নাটকীয়তা এখন তুঙ্গে। ক্রিস কোলম্যান কিংবা রোজারিও মিকেলের মতো বিশ্বসেরা কোচদের আনার লোভ দেখিয়ে শেষ পর্যন্ত টমাস ডুলির মতো ব্যাকডেটেড কাউকে নেওয়ার সব আয়োজন সম্পন্ন। তাতেই ফেটে পড়েছেন দেশের ফুটবল সমর্থকরা। বাফুফে ভবনের সামনে প্রতিদিনই দেখা যাচ্ছে তাদের বিক্ষোভ। আন্দোলনের দ্বিতীয় দিনে বাফুফের সভাপতি বরাবর একটি চিঠি দিয়েছেন সমর্থকরা, যেখানে তাদের পরিষ্কার দাবি কোনো দায়সারা বা নিম্নমানের কোচ নয়, জাতীয় দলের জন্য চাই বিশ্বমানের ট্যাকটিশিয়ান। প্রথম পছন্দ হিসেবে তারা চেয়েছেন ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে তোলা ক্রিস কোলম্যানকে, বিকল্প হিসেবে বার্নার্ড স্টর্কের মতো হাই প্রোফাইল কেউ। যদিও তাদের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কের ইতি টেনেছে বাফুফে, আপাত দৃষ্টিতে সেটি আর সম্ভব নয়। তাই প্রশ্ন উঠছে, বাফুফে তো জানতো সমর্থকরা কাকে চান, এরপরও কেন এমন আচরণ তাদের? ফুটবলের আসল প্রাণ এই সমর্থকরা, অথচ তাদের সাথে কি আচরণ করছে ফেডারেশন? ভবনের মেইন গেটে তালা ঝুলিয়ে ভেতরে বসে দেদারসে এসির হাওয়া খাচ্ছেন কর্তারা। একটা বারও কেউ এসে সমর্থকদের দাবি শোনার প্রয়োজন মনে করেনি। প্রশ্ন উঠছে, তাবিদ আওয়াল সভাপতি হওয়ার পর কেন বাফুফেতে একনায়কতন্ত্র চলছে? কারা সেই অদৃশ্য সিন্ডিকেট যারা বড় কোচদের স্বচ্ছতা ও পেশাদারিত্বকে ভয় পায়? নিজেদের ছড়ি ঘোরাতে আর দল নির্বাচনে নাক গলাতেই কি তবে ডুলির মতো পুতুল কোচ খোদা হচ্ছে? ফুটবল প্রেমীদের স্পষ্ট হুঁশিয়ারি, এই একগুঁয়েমি আর অহংকার বন্ধ না হলে এবার খেলা বর্জন ও স্পন্সরদের ওপর চাপ সৃষ্টি করে এই তথাকথিত সিন্ডিকেট উপড়ে ফেলা হবে। আরমান হাসান, কালবেলা।